আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো এগ রোল। এই রোলটা খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর এইটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। রোল তৈরির জন্য প্রথমে একটা খামির তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিলাম 2 কাপ পরিমাপে ময়দা, 1 টেবিল চামচ নিয়েছি চিনি, আধা চা চামচের মতো লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু যখন একসাথে ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই যে আমরা ময়দার মধ্যে একটু তেল ব্যবহার করলাম, এই তেল ব্যবহার করার কারণে আমরা যখন এই খামিরটা দিয়ে পরোটা তৈরি করব তখন পরোটাগুলো খেতে বেশি ভালো লাগবে। তেল দিয়ে ময়দাগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি আর এই কুসুম গরম পানি ব্যবহার করার কারণে এই খামিরটা দিয়ে যখন আমরা রুটি তৈরি করব তখন রুটিগুলো অনেকটা নরম হবে আর খেতেও বেশি ভালো লাগবে। এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এবার আরও একটা বাটির মধ্যে আমি 3টা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর আধা চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর ডিমটা যখন ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি একটা সাইডে রেখে দিব। এর মধ্যে কিন্তু খামিরটাও সেট হয়ে গেছে। এবার খামিরটাকে ভালোভাবে মথে নিয়ে এর থেকে লেচি কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ খামির তৈরি করেছি সেখান থেকে মোট 3টা পরোটা তৈরি করা যাবে। এখান থেকে একটা লেচি নিয়েছি, বাকিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার এই লেচিটাকে আমি একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে সেখানে একটু শুকনা ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার একটা রুটি বেলে নিচ্ছি। আর যেহেতু আমরা কাউন্টার টেবিলের উপর শুকনা ময়দা ছড়িয়ে নিয়েছি তাই রুটিটা বেলে নেওয়ার সময় কিন্তু কাউন্টার টেবিলের গায়ে আটকে যাবে না। আমরা সাধারণত পরোটার জন্য যেভাবে রুটি বেলে থাকি সেম পদ্ধতিতে এই রুটিটাকেও বেলে নিতে হবে। এর মধ্যে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর এর পুরুত্বটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার রুটিটাকে ভাজতে চলে যাচ্ছি। রুটিটাকে সেঁকে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে প্রথমে রুটির এপিট ওপিট দুই পাশে ভালো করে সেঁকে নিতে হবে। দুইটা পাশে যখন হালকা একটু সেঁকে নেওয়া হয়ে যাবে তখন আমি এর চারি সাইডে তেল দিয়ে দিচ্ছি। আর তেল দেওয়া হয়ে গেলে এবার রুটিটাকে দুইটা পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দুইটা সাইডে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন পরোটাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সেই একই প্যানের মধ্যে আরো একটু তেল দিয়ে এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে ডিমের মিশ্রণটা ছড়িয়ে দিলাম। তারপর এই পরোটাটাকে ডিমের উপর দিয়ে চামচের সাহায্যে পরোটাটাকে উল্টে দিলাম। এবার আবারও দুইটা সাইড ভালোভাবে সেঁকে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু আরও একটা পদ্ধতিতে পরোটাগুলো তৈরি করতে পারেন। তার জন্য প্রথমে পরোটাটাকে ভেজে নিয়ে পরোটার উপর ডিমের মিশ্রণ দিয়ে তারপরও কিন্তু এই পরোটাগুলোকে ভেজে নিতে পারেন। ডিমের মিশ্রণ দেওয়া হয়ে গেলে পরোটাটাকে উল্টে দিতে হবে। তারপর আবারও দুইটা সাইড উল্টে পাল্টে 2-1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এভাবে করে আমি বাকি অপর পরোটাকেও ভেজে নিব। আজকের রোলটা তৈরি করার জন্য আমি এখানে কিছু কুচি করে নেওয়া শসা, পেঁয়াজ আর ধনিয়া পাতা ব্যবহার করেছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে আধা চা চামচের মতো আছে। আর সেই সাথে 1 ফালি লেবুর রস একটু চেপে দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এটা একটা সাইডে রেখে দিব। রোল তৈরি করার সময় আমাদের এই সালাডটা প্রয়োজন পড়বে। এবার আগে থেকে ভেজে নেওয়া পরোটার থেকে একটা নিয়ে নিয়েছি আর এর ওপর নিজের পছন্দ অনুযায়ী সালাদ দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে কিছুটা টমেটো সস ছড়িয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এবার রুটিটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। চাইলে রুটিটাকে টুথপিক দিয়ে গেঁথে নিতে পারেন, আবার চাইলে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিতে পারেন। তবে হাতের কাছে যদি র্যাপিং পেপার না থাকে সেক্ষেত্রে টিস্যু পেপার দিয়েও কাজটা চালিয়ে নিতে পারেন। আমি একটা টিস্যু পেপার দিয়ে রোলটাকে মুড়িয়ে নিলাম আর এভাবে করে যদি রোলটাকে মুড়িয়ে তারপর সার্ভ করা হয় তাহলে খেতে বেশি সুবিধা হয়। এভাবে করে রোল তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার চাইলে সকালের নাস্তায় তৈরি করতে পারেন। একদমই ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করা যায় আর খেতে তো দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই সহজ এই রেসিপিটা তৈরি করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।